বিএনপি যুবদল সহ সহযোগী সংগঠনের সকল এই পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে কান্ডারি আসলে আজকে রাজনীতিটা এরকম ছিল যে আমি আসলে দুজন চলে যাবো এরকম প্রোগ্রাম করে আসি না যে লোক নিয়ে আসতে হবে লোক নেবো আমি সেখানে সাথে বারবার কথা বলছি যে আসলে যাইতে হবে কীভাবে বলছে আমরা কেউ একজন যারা নেতৃবৃন্দ তারা শুনে না আমাদের এনএমপি যেমন জানেন আমাদের ইউনিয়নটা বিএনপির ঘাঁটি কথাটাই বাস্তব লোকবল আনতে গেলে বহু লোকবল হয়ে যায় যখন আমাদের দুর্দিনে ছিল মানুষের বই বৃত্তি ছিল ঘর থেকে বের হতো না চার জঙ্গলে ছিল তখন তো আমি জানতাম যে আমি যখন বলতাম হারুন ভাই যখন বলতো যে যাইতে হবে মিটিংয়ে মিছিলে তখনও লোক বহুত হয়ে যেত তখন আমরাই কমে আনতাম তখন আমরা কাকে পাইতাম না আজকের এই সদর উপজেলা বিএনপির জনাব সেক্রেটারি সাহেব উনি জানতেন যে আমাদের এখানে গরম পিঠা খাইতেন আর জানতেন কোন কোন লোকগুলো আসতো আমি যখন ইউনিটি সংগঠন সম্পাদক ছিলাম তখন আমি বসতাম না তখনকার সময় আমার ভাই আমাকে টান্দা আনতো কাছে আনতো আমি এখনো কাছে আসা পাবো না এবং কাছে আসা পাবো না এবং ছবি ওঠানোর জন্য পাবো না আমি শুধু ভালোবাসি বিএনপিকে আমাকে অনেক যাচাই বাছাই করা হয়েছে আমার ইউনিয়নের আমি কেমন কিভাবে একমাত্র আমার ছাড়া আর কেউ থাকতেও পারে কারোর সাথে কোনো আওয়ামী লীগের সাথে আমার বংশের এক বাকি আছে ভাই চেয়ারম্যান তার সাথে পর্যন্ত আমি বুঝতে একটা ছবি উঠাতে পারে না যারা ওই সময়ে নির্বাচনে যোগ দিয়েছেন সুবল সহ অনেকেরই তারা আমাকে বলতো ভাই আমি যাচ্ছি কিন্তু আমার ছবি উড়াবো না এই লোকগুলো আমি চিনি কিন্তু আমার ইউনিয়ন বিএনপি আমি এক সময়ে বিশ্ব পাহারা দিতাম তখন আমাকে দেখাইতো আজকের কয়েকজনের নিয়ে বিতর্ক যে দেখেন বুঝলো ভাই সেক্রেটারি সাহেব তখন আমি সেক্রেটারি ছিলাম দেখেন আপনি নেতা কর্মীরা এইভাবে চলে যা আমার কাছে রিপোর্ট আছে আমি বলি না আমার ইউনিয়ন বিএনপিতে এবং যুবদল ছাত্রদল আমার থেকে আরেকেও বেশি চিনতে পারেন আমি আশা করি আমার থেকে চিনেন না লোক কম হয়েছে আজকের আপনারা জনবল চাচ্ছেন জনবল কত চাইবেন আগামী দিনে আমরা বিশ্ব যুবদল ছাত্রদল সহ আমরা নিয়ে আসবো খালি বলবেন দিতে দুর্দিন ছিল আমি একটা কথা বলছি অতি দুর্দিনের সময় আমরা লোক পাইছি তারা বই পানা তারা বুঝতো না আসলে কি হবে কিন্তু রাজনীতিটা এমন একটা রাজনীতি যারা আপনারা নেতৃত্ব বানান কর্মী বাঁচানোর জন্য বানান আমি বারবার কথা বলতাম কর্মী বাঁচানোর জন্য কিন্তু জেলে দেওয়ার জন্য না অতীতে যারা আপনারা বক্তব্য দিচ্ছেন এইখানে যে 2018 সালের নির্বাচনে